কোথায় যাচ্ছ মীরামা? বেনারস যাচ্ছি রে বাবা। তুই তো ছিলি না, তাই তোকে বলতে পারিনি। হঠাৎই ঠিক হয়েছে। এই বাড়ি ছেড়ে তোমার কোথাও যাওয়া হবে না। তুই এরকমভাবে আমার আটকাসনি বাবা। আমার সব ঠিক হয়ে গেছে, মনস্থির করে ফেলেছি। এবারে যাই রে, মানে ট্রেন লেট হয়ে যাবে। হ্যাঁ দোয়েল, মীরা তো ঠিকই বলেছে। এরপর যদি মানে আর দেরি হয় তাহলে ওর ট্রেনটা মিস হয়ে যাবে। রশিদ, রশিদ লাগেজটা তোলো। না, মীরামা কোথাও যাবে না। মীরামা তুমি কোথাও যাবে না। মীরামা এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। দোয়েল, এরকম অবুঝ হয় না। মীরাকে আর আটকেও না। দেখো, মীরা চলে যাচ্ছে বলে আমাদেরও কি কম কষ্ট হচ্ছে বলো? আর বিশেষ করে রুদ্র কথাটা একবার ভাবো। সেই কোন ছোটবেলা থেকে মীরা রুদ্রকে একেবারে নিজের ছেলের মতো মানুষ করেছে। তাই জন্যই তো বলছি মীরামা, নিজের ছেলেকে এভাবে ছেড়ে চলে যেতে পারছো তুমি? মীরামা, যেতে পারো না তুমি এভাবে। তুমি যাবে। বাবা, 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 আপনি মীরামাকে বলুন না। আপনি বললে উনি যাবেন না। আপনার কথাটা শোনে। আপনি বলুন না বাবা, বলুন না মীরামাকে না যেতে, বলুন না। দোয়েল, দাদা অনেক বুঝিয়েছেন, আমিও কি কম বুঝিয়েছি? কিন্তু মীরার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল যে না মীরামা, তুমি যাবে না মীরামা, তুমি যাবে না। শোন বাবা, একটু বোঝার চেষ্টা কর। আমি পারছি না রে বাবা। এ বাড়িতে আমি সত্যি আর থাকতে পারছি না। এ বাড়িতে যেদিকে তাকাচ্ছি সেদিক আমি কিচ্ছু বলতে পারছি না বাবা। সেই জন্যেই দোয়েল, সেই জন্যেই আমি মন থেকে মেনে নিতে না পারলেও মীরাকে যেতে দিতে রাজি হয়েছি। বেনারসে গিয়ে ও যদি একটু মনের শান্তি পায়, আমরা কেন বাধা দেবো বলো তো? তুমি যাবে না। না মীরামাসি, তুমি যাবে না। তুমি আমাদের ছেড়ে যাবে না। তুমি এ বাড়িতেই থাকবে। এ বাড়িতে আমাদের ছেড়ে কোথাও যাবে না। তুমি তুমি দাঁড়াও। কেন মিথ্যা কথা বলেছিলে সেদিন? কেন মিথ্যা কথা বলেছিলে বলো? তুই কি বলছিস? তুই না, তুমি আমাকে বলো, কেন মিথ্যা কথা বলেছিলে সেদিন? কি বলছিস? তোমার মনে নেই? দুদিন আগে তুমি আমাকে কি বলেছিলে? কি বলেছি তোকে? আর আজকে কি বলছো তুমি? দুদিন আগে তুমি আমাকে নিজের মেয়ে বলনি, আর দুদিন পরে সেই মেয়েকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। পারছো যেতে? পারছো না যেতে? আমি তোমার মেয়ের মতো নই না, বলো। আমি তোমার মেয়ের মতো নই, তাই তুমি আমাকে। তুই বুঝছিস আমি না সব বুঝতে পারছি মীরামা, তুমি চলে যাও, চলে যাও তুমি। আমি তোমার মেয়ে নই। তুমি আমাকে মেয়ে ভাবোনি কোনোদিনও। তুমি মিথ্যা কথা বলেছো আমাকে। তুমি চলে যাও মীরামা, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। আমি আমার মেয়ে নই, আমি মেয়ে নই তো। মা, আমাকে একা রেখে চলে যাবে? যেও না, যেও না মা, যেও না। তুমি চলে গেলে আবার কি হবে মা? এই বাড়িতে তো আমাকে সবাই খুব বাজে বাজে কথা বলেছে। তুমি একমাত্র আমাকে খুব ভালোবেসেছিলে মা। তুমি যেও না মা, তুমি চলে গেলে আমাকে আর কেউ ভালোবাসবে না। তুমি যেও না মা, যেও না। আমি তোমাকে যেতে দেবো না। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না মা। আমি তোমাকে কিছু, তুমি বলো তুমি যাবে না, আমি কিছুতে যেতে দেবো না। তুমি বলো তুমি যাবে না, তুমি বলো তুমি যাবে না।
আমায় যেতে দিল না রে। যেতে দিল না। মা এত রাত্রিরে কে এলো? কি ব্যাপার বলিস দিদি? ছোট, এত রাত্রিরে কার দরকার পড়লো এত? কি জানি বুঝতে পারছি না। আমি কি দেখছি? হ্যাঁ গো, বলছি কি একবার জিজ্ঞেস করে নাও কি, এমনি এমনি দরজাটা হুট করে খুলে দিও না। কে? কাকে চাই? দরজা খুলুন, দরকার আছে। নইলে দরজা ভেঙে ফেলবো। কিন্তু আপনারা কারা? এত রাতে আপনাদের কাকে দরকার? সন্দীপকে দরকার, ওর সঙ্গে আমাদের জরুরি কথা আছে। সন্দীপ, না না বাবা না, বাবা। মা তুমি এত ভয় পেও না, আমি একটু দেখতে দাও, ভয় পেও না তো। দেখছি বাবা। ও দিদি, কি ব্যাপার এত রাতে তোরা কি ভুলে গেছিস এটা ভদ্রলোকের বাড়ি? ভদ্রলোক? এটা কেমন ভদ্রলোকের বাড়ি সেটা আমাদের খুব ভালো করে জানা আছে সন্দীপ। এবার চলো চাঁদু। গজেন্দা তোর সঙ্গে দেখা করতে চেয়েছে এখনই। না, আমার দাদা কোথাও যাবে না এখন। হ্যাঁ বাবা, বাবা এই তোমাদের ওই গজেন বাবুর এত রাতে ওকে কি দরকার বাবা? হ্যাঁ কি দরকার? হ্যাঁ বাবা, তোমরা একটু গজেনবাবুকে বুঝিয়ে বলো না যে যা বলবার তা যেন কাল সকালে বলে। মানে তোমরা তো আমার ছেলের মতোই। ভালোভাবে যাবি, নইলে কি করবে তোমরা? কি করবে? আমার সামনে আমার ছেলেকে মারবে? তাই নাকি? মা। তাই মারো, মা। তাই মারো, আমি দেখবো। মারো, মারো, আমার সামনে মারো, আমি দেখবো। শান্ত হও। কি হচ্ছে ওটা? এত চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। তুমি ভেবো না মা, আমি ফিরে আসবো, তোমার কথা দিচ্ছি। চল, একদম চিন্তা করবে না, আমি তোমায় কথা দিয়েছি না, আমি ফিরে আসবো। ঘরে যাও। মা, মা এত চিন্তা করো না মা, আমি ফিরে আসবো, বলছি তোমায় কথা দিচ্ছি, আমি ফিরে আসবো। ভেতরে যাও, ফিরে আসবো আমি। দাদা, এই দাদা। অপু, আমায় যেতে দে রে। গজেন বাবুর সঙ্গে একটা বোঝাপড়া তো আমায় করতেই হবে। যা তোরা ভেতরে যা। তুমি তাহলে এটা করলি মনীষ? আমি আবার কি করলাম? কি দরকার ছিল তোর বেলকে সব জানানো? কি করতাম বলো? তুমি আমাদের কারোর কথা শুনছিলে? ওর বাপের বাড়িতে গিয়ে নিয়ে এলি ওকে। ওর বাপের বাড়ির লোক কি ভাবলো বলতো? মাসি, আমি যদি বৌদিকে ঠিক সময় মতো না নিয়ে আসতাম তাহলে তোমায় আটকাতে পারতাম? তুমি তো আমাদের ছেড়ে চলে যাচ্ছিলে। সেদিনের এতটুকু মনীষ, কত বড় হয়ে গেলি রে। আমি জানতাম মীরামাসি, একমাত্র বৌদি তোমায় আটকাতে পারে। এইভাবে যদি বৌদিকে আনে আমি কোনো অন্যায় করে থাকি, প্লিজ আমায় ক্ষমা করে দিও। আমি যাই, দেরি করে বাড়ি ফেরার জন্য এখনো মার কাছে বোকাটা খাওয়া বাকি আছে। বড় ভালো ছেলেটা, এইটুকু বয়সে কত বুঝতে শিখে গেছে।
আচ্ছা মিরামা, তুমি এটা কি করে ভাবলে বলো তো? আমি না তোমাকে মা বলে ডেকেছি, আর তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। তুই কি বুঝবি রে? সত্যি আমার এই বাড়িতে আর ভালো লাগে না। তুমি আমার কষ্টটা একবার ভাববে না? কে বললো ভাবি না? সবকিছু জেনে বুঝেও তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। তুমি চলে গেলে আমার কি হতো বলো তো? যেতে আর পারলাম কই বল? আচ্ছা মিরামা, তোমার সে প্রথম দিনের কথা মনে আছে? প্রথম দিন, যেদিন আমি এই বাড়িতে প্রথম পা রেখেছিলাম, তুমি আমাকে প্রথম বরণ করে তুলে এনেছিলে। সেদিনটার কথা তো হাজার চেষ্টা করলেও কোনোদিন ভুলতে পারবো না রে। এই জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আমি জানি। সেদিনই তো তোমার জীবনের সব থেকে বড় দুর্ঘটনা ঘটে গেছিল। এই বাড়ির সবার গঞ্জনা, আমি একেবারে নতুন এই বাড়িতে, কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না। যা অবস্থা হয়েছিল, ভুলে যাও, সব ভুলে যা। যা হয়ে গেছে সব ভুলে যা বাবা। যা কপালে লেখা থাকে তা কি পাল্টানো যায়? যায় না রে। তবু সেই অবস্থার মধ্যে তুমি আমার সব থেকে বেশি খেয়াল রেখেছিলে, সব সময় আমাকে আগলে রেখেছিলে। তুমি বিশ্বাস করো মিরামা, আমি না যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম, আমার মাকে ছেড়ে এসেছিলাম, কিন্তু আমি বুঝেছিলাম আমি আরেকটা মা খুঁজে পেয়ে গেছি। মিরামা, আমি জানি আমি কোনোদিনও তোমার চন্দ্রা হতে পারবো না, কিন্তু আমি কি তোমার আরেকটা মেয়ে হতে পারি না? বলো না মিরামা, আমি তোমার আরেকটা মেয়ে হতে পারি না? চুপ কর দোয়েল, আমি তোমার মেয়ে নই, বলো। চুপ কর। আমি মেয়ে তো তোমার, বলো। চুপ কর। আর পারি না। হয়েছে। রজনীদা, কেন তোমার আসামি হাজির? নিয়ে কি ব্যাপার, তোদের এত দেরি হলো কেন? আর বলো না, এর যা নাখড়া। কি যে করিস না তোরা, জানিস তো আমার সুগার কত। বেশি টেনশন হলে না বারবার টয়লেট যেতে হয়। এত রাতে আমায় এখানে ডেকে আনার উদ্দেশ্যটা কি জানতে পারি? নিশ্চয়ই পারো সন্দীপ, কিন্তু তার আগে আমি একটা কথা জানতে চাই যে তুমি নাকি ডক্টর দিবাকর দেবরায়ের দলে যোগ দিয়েছো, কথাটা ঠিক? দলে যোগ দেওয়ার প্রশ্নটা এখনো ওঠেনি। আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও, তা আমার নির্দেশ অমান্য করে ডক্টর দিবাকর দেবরায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সাহস হলো কি করে তোমার? সাহসের প্রশ্নটা উঠছে কোত্থেকে? আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমার পার্সোনাল কারণে। আপনি কি মনে করেছেন আপনার সব কথা আমায় মেনে নিতে হবে? আমার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? কি করছিসটা কি? আমি কি তোকে কিছু করতে বলেছি? তা সন্দীপ,
তুমি কি একটা মানা না মানার কথা বলছিলে বেশ, বলো বলো। আপনি কি মনে করেছেন বলুন তো গজেন্দা, আমাকে না বলে বা ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে কতগুলো জঘন্য কাজ করিয়ে নেবেন, আর এগুলো সব আমায় মেনে নিতে হবে? বাহ, বাহ, বাহ। তা তুমি তাহলে এখন কি করবে ঠিক করেছো? আমি আপনার এই মুখোশটা খুলে দেব। রাজনৈতিক নেতা তো, আপনাকে যে নেতা বানিয়েছে যারা, তারা আপনার এই চেহারাটা যেদিন দেখতে পাবে সেই দিন তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ সন্দীপ। বেইমানি আমি একদম পছন্দ করি না। আমার কাছে বেইমানির একটাই শাস্তি, টেনে দি এখানে না। জানিস তো আমি রক্ত টক্ত খুব একটা পছন্দ করি না। বাইরে নিয়ে যা, বাইরে নিয়ে যা। ঠিক আছে গজেন্দা, তুমি চিন্তা করো না, আমরা সালটে নেব। চল 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 চল। শোন, লাশটা যেন খুঁজে না পাওয়া যায়, মনে রাখবি। একটা মিসিং ডায়েরি, ব্যাস। দাদা, দাদা, ওই দাদা, কি হয়েছে? সবসময় ডিস্টার্ব করিস কেন? সে যাই বল, বৌদি কিন্তু একটা আলাদা এলেম আছে। হঠাৎ এরকম কথা বলছিস কেন? বারে বলবো না, আমরা কেউ যেটা করতে পারলাম না, বৌদি সেটা করে দেখায়। মানে? মা, আমি, মামা, দাদা ভাই, কেউ কেউ মীরামাসিকে আটকাতে পারছিলাম না। কারোর রিকোয়েস্ট মীরামাসি শুনছিল না। হ্যাঁ, অথচ বৌদি ঠিক করে দেখালো, তাই তো? একদম, আজকে আমি ভীষণ খুশি, জানিস তো? হ্যাঁ, তবে বৌদিকে সময় মতন ঠিক বুদ্ধি করে নিয়ে এসেছি বল, তো মিনামাসি চলেই যেত। আচ্ছা দাদা, তুই কি করে বুঝলি বলতো যে একমাত্র বৌদি মীরামাসিকে আটকাতে পারবে? বারে, তুই দেখিসনি? মীনামাসি তো বৌদিকে একদম নিজের মেয়ের মতন ভালোবাসে। ইনফ্যাক্ট চন্দাদির ব্যাপারে যখন সবাই বৌদিকে দোষারোপ করছিল, এত দুঃখের মধ্যে মীনামাসি ঠিক বৌদিকে আগলে রেখেছিল। সে কি আর আমি জানি না? তবে একটা কথা বলতো, তুই বৌদি কেমন কি বলেছিলি যে বৌদি সঙ্গে সঙ্গে চলে আসলো? আরে আমি শুধু বৌদিকে বললাম যে মীনামাসি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ব্যাস বৌদি সঙ্গে সঙ্গে চলে এলো। কে তোমাকে পাকামো করতে বলেছিল মনীষ? কেন গিয়েছিলে তুমি দোয়েলের বাড়িতে? কার পারমিশনে তুমি দোয়েলকে এখানে নিয়ে এসেছো? বাড়ির একজন আশ্রিতার জন্য তোমার দরদ এত উঠলে উঠলো কেন? মা, তুমি মীরামাসি সম্পর্কে এই কথাগুলো বলতে পারছো? হ্যাঁ, যা বলেছি ঠিক বলেছি, এটাই সত্যি। প্লিজ মা, এভাবে কথা বলো না, দাদা তো ঠিকই বলছে। তুমি চুপ করে থাকো, দাদার হয়ে তোমাকে কোনো রকম ওকালতি করতে হবে না। অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ো, যাও। তুমি যাই বলো মা, এই অধিকারী বাড়ির সবাই মীরামাসির কাছে কিন্তু ঋণী। দাদাকে মানুষ করেছে, এই সংসারটাকে নিজের ভেবে সামলেছে। মীরামাসির এই সংসারের প্রতি অবদানগুলো তুমি এভাবে ভুলে যেতে পারছো? শোনো মনীষ, সবটা না জেনে তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ, মীরা এ বাড়ির জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার পরিবর্তে ও দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজের মেয়েকে নিয়ে থেকেছে। আমাদের বাড়ির অন্ন ধ্বংস করেছে, এটাও যথেষ্ট নয়। যাকে, অনেক রাত হয়েছে, মা, আমি বাইরের কোনো মানুষকে নিয়ে কোনো রকম আলোচনা তর্ক করতে চাই না মনীষ। তবে হ্যাঁ, তোমাকে একটা কথা আমি বলতে চাই, ভবিষ্যতে তোমার আর কোনো বেয়াদবি আমি কিন্তু সহ্য করব না। আশা করি এই কথাগুলো তোমার মনে থাকবে।
কি বস কোনো শেষ ইচ্ছে আছে নাকি? থাকলে বলে থাক। কিরে কিছু বলছিস না যে? আরে তোর লাশটা এখানে পুঁতে ফেললেও কেউ জানতে পারবে না। দেখ এইসব করার কি দরকার ছিল বলতো? গজেন্দ্রার কথা মতো চললে তো আর টাকা পয়সা কোনো কিছুর অভাব হতো না।